সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পিয়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যাংক অ্যাকাউন্টে ৬২৬ কোটি ৬৫ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে জাহাঙ্গীর ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে ২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক দুটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার ১৭ ডিসেম্বর দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের মাধ্যমে মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারে জানা গেছে, মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১৮,২৯,১০,৮৮২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি এবং তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার উদ্দেশ্যে ৮টি ব্যাংকের ২৩টি অ্যাকাউন্টে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮,১৬০ টাকা জমা ক্রেডিট করেছেন এবং বিভিন্ন মাধ্যমে ওই অর্থ উত্তোলন বা স্থানান্তর করেছেন। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে গত ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে গণভবনের সংবাদ সম্মেলন করেন। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমার বাসার পিয়ন ছিল, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। এ ঘটনায় আলোচনায় আসেন জাহাঙ্গীর আলম। অভিযোগ রয়েছে, রাজধানীর মিরপুরে বাড়িসহ বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে তার নামে। মারুফ বিল্লাহ, নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ, ঢাকা।